বোলপুরে ফের জেলা তৃণমূলের কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। গত মাসের 21শে জুনের পর ফের 12ই জুলাই বসল জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। যদিও পূর্ব পরিকল্পনা অনুযায়ী বৈঠক সিউড়িতে হওয়ার কথা ছিল, তবে কোর কমিটির সিদ্ধান্ত মোতাবেক শেষমেশ সভাটি অনুষ্ঠিত হচ্ছে বোলপুর জেলা তৃণমূল কার্যালয়ে। দুপুর 3টে নাগাদ শুরু হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, তৃণমূল সাংসদ শতাব্দী রায়, বোলপুরের সাংসদ অসিত মাল, সিউড়ি বিধায়ক বিকাশ রায় চৌধুরী এবং কোর কমিটির আহ্বায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই ধর্মতলার সমাবেশের আগে এই বৈঠককে ঘিরে দলের অভ্যন্তরে উৎসাহ ও কৌশলগত প্রস্তুতির ছাপ স্পষ্ট। তবে একাংশের নেতৃত্ব কর্মীর মধ্যে প্রশ্ন উঠেছে, রাজ্য নেতৃত্বের নির্দেশে থাকা সত্ত্বেও কেন বারবার রামপুরহাট ও সিউড়িকে পাশ কাটিয়ে বোলপুরেই বৈঠকের আয়োজন করা হচ্ছে। এই বিষয়ে দলীয় অভ্যন্তরে মতপার্থক্যের ইঙ্গিত স্পষ্ট হলেও নেতৃত্বের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। আজকের কোর কমিটির বৈঠকে আমাদের 8জন মেম্বার, 9জনের মধ্যে 8জন মেম্বার উপস্থিত ছিলেন। একজন সুদীপ্ত ঘোষ, তিনি আগে জানিয়েছিলেন যে তিনি থাকতে পারবেন না, বোধহয় কোনো একটা বিষয়ে বাইরে আছে, তো সেই জন্য 8জন মেম্বারই ছিলেন। আমরা আজকে যে মিটিংয়ে আলোচনাগুলো, সেগুলো মুখ্যত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বন্যা পরিস্থিতি নিয়ে কোর কমিটিতে আলোচনার কথা বলেছেন। স্বাভাবিকভাবেই আমরা সেইটার প্রথম আমাদের এজেন্ডা যে এই বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের বন্যার আশঙ্কা কোথায় আছে, কি হতে পারে না হতে পারে, সে সম্পর্কে আলোচনা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে এবং তার যে প্রস্তুতি, প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করব এবং ডিএম সাহেবের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব। এই একটা বিষয় আমাদের হয়েছে। দ্বিতীয় হচ্ছে আমাদের 21শে জুলাই লোকজন এখান থেকে ব্যাপক যাবে, এমনকি প্রায় 100-র উপর বাসও এখান থেকে যাবে। ট্রেনে তো যাবেই, সমস্ত আগের দিন থেকে রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে, এমনকি বাসের স্টিকারও পাঠিয়ে দেওয়া হয়েছে, গাড়ির স্টিকারও পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে যাতে গিয়ে আমাদের কর্মীদের কোনো অসুবিধা না হয় সেই বিষয়টা দেখা হবে। 21শে জুলাই নিয়ে সার্বিক আলোচনা হয়েছে। আমাদের এছাড়া সাংগঠনিক কিছু কিছু বিষয় ছিল, যেগুলো প্রেসকে বলার নয়, সুতরাং সাংগঠনিক সেই বিষয়গুলো আমাদের কোর কমিটির সদস্যদের মধ্যে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। আর 27শে জুলাই আপনারা জানেন যে বাসাপাড়ায় সুইচপুরের যে ঘটনা, সেখানে নিয়ে সভা হয়। 27শে জুলাই সেই সভাটা হবে। এই হচ্ছে আজকের বিষয়। দেখুন, এটা তো বলা খুব কঠিন, কার কোন কাজ পড়ে যাবে, কি পড়বে, কার কোন ব্যস্ততা হবে সেটা জানি না, তবে কোর কমিটি সদস্যরা থাকবেন এটুকু আমরা বলতে পারি। 24 ঘন্টা আগে স্থান পরিবর্তন হলো বৈঠকের, বিশেষ কোনো কারণ? আচ্ছা, এটাও কি আপনাদেরকে বলতে হবে? এটাও কি আপনার বলতে হবে? এটা তো জেলা অফিস। এটা শুনুন, এইটা কিন্তু আপনাদেরকে বলার নয়। কোন পরিপ্রেক্ষিতে, কিসের জন্য, কিভাবে হলো, কোন আর্জেন্সি ফিল করলাম আমরা, সেটাও কি সাংবাদিকদেরকে বলতে হবে? হবে, আপনি অপেক্ষা করুন, হবে। আলোচনা আজকে 21শে জুলাই নিয়ে হয়েছে। 21শে জুলাই নিয়ে বিগত দিনে বীরভূম জেলা থেকে যে লোক যায়, মামাটির মানুষের সৈনিক যারা যায়, তার থেকেও বেশি সংখ্যক লোক নিয়ে যাওয়ার টার্গেট হয়েছে। বীরভূম জেলার বিভিন্ন এরিয়া দিয়ে ট্রেন প্রবাহিত হয়, ট্রেন যাতায়াত করে। সর্বত যে এরিয়া দিয়ে ট্রেন যায়, সে এরিয়া দিয়ে বাসের কোনো ব্যবস্থা করার প্রয়োজন নেই। তাই যে এরিয়াগুলো আছে, 7-8টা ব্লক আমরা চিহ্নিত করেছি, সেই ব্লকগুলোতে আমরা বাসের ব্যবস্থা করব। একটা ব্লকে কমসে কম 10 থেকে 15টা, অর্থাৎ বীরভূম জেলা থেকে প্রায় 150 থেকে 200খানি বাস আমরা কলকাতার উদ্দেশ্যে দেবো 21 তারিখে, এবং এখান থেকে লক্ষাধিক মানুষ নিয়ে যাওয়া হবে। বিগত দিনে যেভাবে আমাদের বোলপুর, সাঁইথিয়া, আমোদপুরে
যারা আগের দিন ট্রেনে কলকাতা যায় তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করা থাকে, মুড়ি ঘুগনি, সেটা এবছরও করা হবে। তাছাড়াও আমাদের 27শে জুলাই নিয়ে আলোচনা হয়েছে। 27শে জুলাইও আমাদের নানুরে একটা ব্যাপক লোক করার চিন্তাভাবনা আছে এবং রাজ্য থেকে কী আসবে সে বিষয়ে আলোচনা চলছে। এবং 27শে জুলাইয়ের প্রাককালে অর্থাৎ 26 তারিখে আমাদের যেমন কোর কমিটি মিটিং হবে 2:30টার সময়, 3টের সময় আমাদের জেলা কমিটি মিটিং হবে 27 জুলাই প্রাককালে। এবং বীরভূম জেলার কোনো এরিয়া যেমন মড়ের 2-4টে অঞ্চল নিয়ে আলোচনা হয়েছে। কিছু লিখিত অভিযোগ আমাদের কোর কমিটির চেয়ারপারসনের কাছে এসেছিল এবং সেই বিষয়গুলো আমরা সকলে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি যে সেগুলো আমাদের ওখানকার অবজারভার অর্থাৎ দিদি যাকে দায়িত্ব দিয়েছেন আমাদের মন্ত্রী চাঁওদাকে দেখার জন্য বলা হয়েছে। এবং 21শে জুলাই প্রাককালে আমরা কোনো এরিয়া নিয়ে আমরা বসবো না। 21শে জুলাই মিটে যাওয়ার পর যদি বীরভূম জেলার কোনো প্রান্তে রাজনৈতিক কোনো সমস্যা থাকে সেগুলো বসে আলাপ আলোচনা সাপেক্ষে সমাধান করার সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে এবং সকল সিদ্ধান্ত সর্বসম্মতভাবে হয়েছে। আগামী কোর কমিটি বৈঠক বোলপুর দলীয় কার্যালয় হবে 2:30টার সময়। 3:30টার সময় জেলা কমিটি মিটিং। যেহেতু জেলা কমিটি মিটিং বর্ধিত আকারে হয় সেহেতু বীরভূম জেলার যে দলীয় কার্যালয়গুলো আছে, আপনি বোলপুর বলুন, রামপুরহাট বলুন, সিউড়ি বলুন, কোনো জায়গাতে বর্ধিত কোর কমিটি মিটিং করার মতো প্লেস আমাদের কাছে নেই। সর্বতই কোর কমিটি মিটিং, জেলা কমিটি মিটিং আগামী দিনে 26 তারিখটা বোলপুরেই হবে। একই দিনে হওয়ার কারণ আছে, যেমন আমাদের এমপিদের দিল্লি চলে যেতে হবে, এমপিরা থাকতে পাবে না, বিভিন্ন কারণ আছে, এমএলএদের বিধানসভা যেতে হবে, সর্বতই ওই ডেটটাকেই বাছা হয়েছে। সমস্যা আছে, যা মানুষের মানে কর্মীদের যা বক্তব্য আছে, ব্লকে যা অভিযোগ থাকছে সেগুলো নিয়ে আলোচনা। আর এই যে শিউরিতে একটা দুর্নীতির অভিযোগ, তো সেটা নিয়ে কোনো আলোচনা বা আপনার কোনো সিদ্ধান্ত? না, বিকাশদা আছে, বিকাশদা বলবে ওই ব্যাপারটা কী হচ্ছে, কিসের জন্য কী হচ্ছে, আর যে মানুষ দুটোকে নিয়ে কথা সে দুটোর মধ্যে আমি একটাও নেই, তাই জন্য আমি সেটা বলতে পারবো না। বিকাশদা আপনি জিজ্ঞেস করে কী বলতে চাইছে, এটা একদম বিকাশদা ভিত্তিক হয়ে গেছে। চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং বলছেন, চেয়ারম্যান নিজে বলছেন যে বিধায়কের সঙ্গে আর কি যুক্ত। তো আপনি যেহেতু এলাকার সাংসদ, কখনো এই বিষয়ে আলোচনা করেন? আসলে এই বিষয়ে আলোচনা হয়নি, নিশ্চয়ই এটা লিখিতভাবে বা কিছুভাবে কোর্টের কাছে আসলে আমরা তখন এটাকে নিয়ে নিশ্চয়ই আলোচনা করব।